আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। বরফ গলছে কি? বৃহস্পতিবারই হতে পারে যুক্তরাষ্ট্র ইরান বৈঠক। ইরানের বন্দর নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্ক বার্তা। মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ প্রণালী পার হল চীনের জাহাজ। ইরানের সিদ্ধান্তেই নির্ভর করছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ, ভ্যান্স। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের ডাক ইরানকে পূর্ণ সমর্থন জানিয়ে ট্রাম্পকে রেড লাইন সতর্কবার্তা চীনের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। দীর্ঘদিনের কূটনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে পারে আগামী বৃহস্পতিবার। আন্তর্জাতিক কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যস্থতাকারী দেশগুলোর সক্রিয় প্রচেষ্টায় আলোচনার দিনক্ষণ প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ও পারমাণবিক ইস্যু ঘিরে উত্তেজনা কমানোর ক্ষেত্রে এই বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এপি জানিয়েছে, দুই দেশই নীতিগতভাবে আবার আলোচনায় বসতে সম্মত হয়েছে। যদিও এখনও বৈঠকের নির্দিষ্ট সময় ও স্থান চূড়ান্ত হয়নি, তবে কূটনৈতিক পর্যায়ে প্রস্তুতি এগিয়ে চলছে। বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের নাম আবারও আলোচনায় এসেছে। পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাকেও একটি গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানা গেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামাবাদে অনুষ্ঠিত আগের দফা আলোচনার পর থেকেই যুক্তরাষ্ট্র মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখছে। পাকিস্তান এক্ষেত্রে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে বার্তা আদান-প্রদানে সক্রিয় ভূমিকা পালন করছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা কিছুটা হলেও প্রশমিত হতে পারে। যদিও স্থায়ী সমাধান নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে, তবে এটি কূটনৈতিক অগ্রগতির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অবরোধ বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার বিস্তারিত এখনও পুরোপুরি স্পষ্ট নয়। তবে এতে ইরান সংযুক্ত জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা বা এমনকি হরমুজ প্রণালী ঘিরে বৃহত্তর অবরোধের সম্ভাবনা রয়েছে। রাশিয়া আরও জানিয়েছে, ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম গ্রহণে তাদের প্রস্তাব এখনও কার্যকর রয়েছে, তবে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অনুরোধ পায়নি মস্কো। একই সঙ্গে অঞ্চলটিতে উত্তেজনা বাড়াতে পারে এমন পদক্ষেপ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। এর আগে পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। এরপর যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগামী জাহাজ চলাচলে অবরোধের ঘোষণা দেয়। এর প্রতিক্রিয়ায় ইরান সতর্ক করে জানিয়েছে, তাদের বন্দর লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরীয় অঞ্চল ও ওমান সাগরের কোনো বন্দরই নিরাপদ থাকবে না। বিশ্লেষকদের মতে, পরিস্থিতি আরও উত্তপ্ত হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে। যুক্তরাষ্ট্রের ঘোষিত অবরোধ উপেক্ষা করে একটি চীনা ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করেছে বলে আন্তর্জাতিক জাহাজ চলাচল পর্যবেক্ষণ সংস্থার তথ্য থেকে জানা গেছে। মার্কিন নৌবাহিনীর কঠোর নজরদারি ও নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পর এই প্রথম কোনো জাহাজ উপসাগরীয় অঞ্চল থেকে নিরাপদে বেরিয়ে গেছে বলে দাবি করা হচ্ছে। জাহাজ ট্র্যাকিং সংস্থা ম্যারিন ট্রাফিক এবং কেপলারের তথ্য অনুযায়ী রিচ স্টারি নামের মাঝারি আকারের ট্যাঙ্কারটি এই রুট অতিক্রম করে নির্ধারিত গন্তব্যের দিকে অগ্রসর হয়েছে। জাহাজটি চীনের সাংহাই জুয়ানরুন শিপিং কোম্পানি লিমিটেডের মালিকানাধীন বলে জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, ট্যাঙ্কারটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে প্রায় 2,50,000 ব্যারেল মিথানল বহন করছিল। অবরোধ কার্যকরের পর এটি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনের ক্ষেত্রে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক ঘোষণায় বলেন, হরমুজ প্রণালীতে প্রবেশ বা প্রস্থান করা সব জাহাজের ওপর মার্কিন নৌবাহিনী কঠোর নজরদারি ও অবরোধ আরোপ করবে। তিনি দাবি করেন, ইরানের সঙ্গে সংশ্লিষ্ট বা টোল প্রদানকারী জাহাজগুলোকে চিহ্নিত করে আটক করা হবে। ট্রাম্প আরও বলেন, আন্তর্জাতিক জলসীমায় ইরানের অর্থনৈতিক প্রভাব প্রতিহত করাই এই পদক্ষেপের লক্ষ্য। তার এই ঘোষণার পর বৈশ্বিক জ্বালানি বাজার ও সামুদ্রিক বাণিজ্য রুট নিয়ে নতুন করে উদ্বেগ
তৈরি হয়েছে। অন্যদিকে মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে ঘোষিত নির্দেশনা অনুযায়ী হরমুজ প্রণালীতে অবরোধ কার্যক্রম ইতোমধ্যেই শুরু হয়েছে। এতে পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরগুলো অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে ঘিরে এই পরিস্থিতি আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের বাণিজ্যিক অংশীদারদের মধ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র মিডল ইস্ট আই। পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ কোনো সমঝোতা হবে কিনা সেই সিদ্ধান্ত পুরোপুরি ইরানের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি স্পষ্ট করে বলেন, আলোচনার অগ্রগতি, পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য চুক্তির ভাগ্য নির্ধারণে তেহরানের অবস্থানই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে জেডি ভ্যান্স বলেন, ভবিষ্যতে কোনো চুক্তি হবে কিনা সেটি নির্ভর করছে ইরানের সিদ্ধান্তের ওপর। তার ভাষায়, সরাসরি আলোচনা চালিয়ে যাওয়া হবে কিনা এবং পরবর্তী ধাপ কী হবে সেই সিদ্ধান্ত এখন সম্পূর্ণভাবে তেহরানের হাতে রয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের অবস্থান এ বিষয়ে পরিষ্কার। ওয়াশিংটন চায় ইরান স্পষ্টভাবে পারমাণবিক অস্ত্র তৈরি না করার প্রতিশ্রুতি দিক। ইরান যদি এই শর্ত মেনে নেয় তাহলে একটি ইতিবাচক ও কার্যকর চুক্তি সম্ভব বলে মনে করে যুক্তরাষ্ট্র। তবে ইরান রাজি না হলে সেটিও তাদের নিজস্ব সিদ্ধান্ত। এই বাস্তবতাকে মেনে নিতে প্রস্তুত ওয়াশিংটন। সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে জেডি ভ্যান্স বলেন, পাকিস্তানে অনুষ্ঠিত বৈঠকে কিছু অগ্রগতি হলেও তা চূড়ান্ত চুক্তির পর্যায়ে পৌঁছায়নি। তার দাবি, আলোচনায় অংশ নেওয়া ইরানের প্রতিনিধিরা তখন চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় ছিলেন না, ফলে তাদের তেহরানে ফিরে অনুমোদন নিতে হয়েছে। তিনি আরও বলেন, প্রায় ২১ ঘণ্টার টানা আলোচনার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইরানের আলোচনার কৌশল সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পেয়েছে। কিছু ইতিবাচক সংকেত পাওয়া গেলেও সেগুলো চুক্তি সম্পন্ন করার জন্য যথেষ্ট ছিল না বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে সমৃদ্ধ ইউরেনিয়াম অপসারণ এবং পারমাণবিক অস্ত্র তৈরির কার্যক্রম বন্ধের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন জেডি ভ্যান্স। তার মতে, ইরান কিছুটা এগোলেও তা যুক্তরাষ্ট্রের প্রত্যাশা পূরণে যথেষ্ট নয়। তবে পরিস্থিতি পুরোপুরি আশাহীন নয় বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, এখনও একটি বড় চুক্তির সুযোগ রয়েছে, তবে সেই সুযোগ বাস্তবায়নের জন্য পরবর্তী ও চূড়ান্ত পদক্ষেপ নিতে হবে ইরানকেই। এদিকে হরমুজ প্রণালী ঘিরে ইরানের সাম্প্রতিক কার্যক্রম নিয়েও সমালোচনা করেন জেডি ভ্যান্স। তিনি বলেন, এসব পদক্ষেপ বৈশ্বিক বাণিজ্যে নেতিবাচক প্রভাব ফেলছে এবং এই পরিস্থিতিতে মার্কিন নৌ অবরোধকে প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবেই দেখছে যুক্তরাষ্ট্র। তথ্যসূত্র ফক্স নিউজ। মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার প্রধান কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালীকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতিতে এক নতুন মেরুকরণ তৈরি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নৌ অবরোধের হুমকির মুখে ইরানের প্রতি প্রকাশ্য ও জোরালো সমর্থন ব্যক্ত করেছে চীন। বেইজিংয়ের এই অবস্থানকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতির বিরুদ্ধে একটি সরাসরি রেড হট ওয়ার্নিং বা লাল সীমারেখা সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে। সাম্প্রতিক চীনের প্রতিরক্ষা মন্ত্রীর এক বার্তায় এই উত্তেজনার চিত্র ফুটে উঠেছে। চীনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডং জুন এক বিশেষ কূটনৈতিক বার্তায় জানিয়েছেন যে বেইজিং হরমুজ প্রণালীর পরিস্থিতির ওপর অত্যন্ত নিবিড় নজর রাখছে। তিনি স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে চীনা বাণিজ্যিক ও নৌযানগুলো কোনো বাধা ছাড়াই এই প্রণালী দিয়ে চলাচল করছে এবং ভবিষ্যতেও করবে। ডং জুন জোর দিয়ে বলেন, চীন তার বাণিজ্যিক জীবনরেখা রক্ষা করতে এবং ইরানের সাথে করা জ্বালানি চুক্তিগুলো বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বাইরের কোনো শক্তিকে চীনের দ্বিপাক্ষিক বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য কড়া হুঁশিয়ারি দেন। বিশ্বের মোট খনিজ তেল ও গ্যাস সরবরাহের প্রায় ১/৫ এই হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। চীনের ক্রমবর্ধমান অর্থনীতি এবং জ্বালানি নিরাপত্তার জন্য এই রুটটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাডমিরাল ডং জুনের বক্তব্যে পরিষ্কার যে বেইজিং এই এলাকাটিকে কোনো একক দেশের প্রভাবাধীন হতে দিতে চায় না। চীনের এই সক্রিয় অবস্থান মূলত ওয়াশিংটনের সেই সব নীতিকে চ্যালেঞ্জ করছে যা ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা ও অবরোধ আরোপের চেষ্টা করে আসছে। তপ্ত এই পরিস্থিতির মধ্যে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে চীন ইরানকে নতুন করে অত্যাধুনিক অস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। সিএনএনের এক রিপোর্ট অনুযায়ী চীন সম্ভবত ইরানকে আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বা বিমান বিধ্বংসী ব্যবস্থা সরবরাহ করতে যাচ্ছে। বিশেষ করে কাঁধে রেখে নিক্ষেপণযোগ্য ম্যানপ্যাডস ক্ষেপণাস্ত্রের কথা উল্লেখ করা হয়েছে, যা নিচু দিয়ে ওড়া মার্কিন যুদ্ধবিমানের জন্য মারাত্মক হুমকি হতে পারে। গোয়েন্দা তথ্যে আরও বলা হয়েছে যে তৃতীয় কোনো দেশের মাধ্যমে এই অস্ত্র পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রকৃত উৎস গোপন রাখা যায়।
সম্প্রতি ইরানের আকাশসীমায় একটি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা এই উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প এক সংবাদ সম্মেলনে স্বীকার করেছেন যে বিমানটি একটি কাঁধে রাখা হিট সিকিং বা তাপ শনাক্তকারী ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে। ইরান দাবি করেছে যে তারা এই হামলায় একটি নতুন দেশীয় প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছে, তবে এটি চীনের তৈরি কোনো প্রযুক্তি কিনা তা নিয়ে জল্পনা চলছে। ট্রাম্প এই মিশনটিকে অত্যন্ত বিজনকর বলে বর্ণনা করেছেন এবং মার্কিন বৈমানিকদের সাহসিকতার প্রশংসা করেছেন। ওয়াশিংটনে চীনা দূতাবাসের পক্ষ থেকে ইরানকে অস্ত্র সরবরাহের যাবতীয় অভিযোগ অস্বীকার করা হয়েছে। দূতাবাসের মুখপাত্র জানিয়েছেন যে চীন একটি দায়িত্বশীল দেশ হিসেবে কখনোই সংঘাতরত কোনো পক্ষকে অস্ত্র দেয় না। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা এবং অযথা উত্তেজনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে। চীন মনে করে এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আলোচনার পরিবেশ নষ্ট করছে। ইরান দীর্ঘকাল ধরে চীন ও রাশিয়ার সাথে মজবুত সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক বজায় রেখে চলেছে। ইউক্রেন যুদ্ধে ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করে সাহায্য করছে, আবার চীন ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা উপেক্ষা করে বড় অঙ্কের তেল ক্রয় করছে। এই জোটবদ্ধ অবস্থান মূলত মার্কিন প্রভাবকে খর্ব করার একটি বৈশ্বিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। বেইজিংয়ের সাম্প্রতিক এই কঠোর সুর এবং ইরানের প্রতি তাদের অটল সমর্থন বিশ্ব রাজনীতিতে চীনের ক্রমবর্ধমান প্রভাবেরই ইঙ্গিত দেয়। হরমুজ প্রণালী এখন আর কেবল একটি জলপথ নয়, বরং এটি পরাশক্তিদের দাবার চালের মূল ক্ষেত্রে পরিণত হয়েছে। সামনের দিনগুলোতে বেইজিংয়ের পরবর্তী আলোচনা এবং মার্কিন প্রশাসনের পদক্ষেপই নির্ধারণ করবে মধ্যপ্রাচ্য কি শান্তির পথে হাঁটবে নাকি এক মহাপ্রলয়ঙ্কারী যুদ্ধের দিকে এগোবে।